অনলাইন থেকে যে টাকা ইনকাম করা যায় এটা কিন্তু আমরা সকলেই জানি, কিন্তু অনলাইন থেকে যে কিভাবে টাকা ইনকাম করা যায় তার প্রপার গাইডলাইন বা রাস্তা আমাদের সকলেরই অজানা। আমরা যারা অনলাইনে থাকি তারা কিন্তু সকলেই কম বেশি দারাজ সম্পর্কে একটু হলেও জানি। দারাজ হচ্ছে বাংলাদেশের একমাত্র ই কমার্স প্রতিষ্ঠান যেখানে রয়েছে লাখো পণ্য। আর এই দারাজ থেকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আপনার হাত থাকা মোবাইল দিয়ে ঘরে বসে খুব সহজে প্রতি মাসে 10 থেকে 15 হাজার টাকা আয় করতে পারবেন। কিভাবে এখান থেকে আয় করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। তো আর কথা বাড়ছি না, চলে যায় মূল ভিডিওতে। তো লেটস গো। তো চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। সর্বপ্রথমে আমরা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করব, সেখানে যেয়ে লিখবো daraz.com.bd। এই ওয়েবসাইটে আমরা প্রথমে প্রবেশ করব। তারপর একটু স্ক্রল করে নিচে চলে আসবে, একদম নিচে আসার পর আমরা এখান থেকে দেখতে পারবো জয়নিং দ্য দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম। আমরা এখানে জাস্ট এটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা সাইন আপ নাও এখানে একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা অ্যাকাউন্ট টাইপস প্রথমে কি দিবেন, এখানে অবশ্যই আপনারা ইন্ডিভিজুয়ালটা দিবেন। প্রথমে যেটা রয়েছে ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দিবেন উপরেরটা। তারপর এখানে আপনার ফুল নাম দিবেন, এখানে আপনার ফুল নাম দিবেন। আমি আমার ফুল নামটা এখানে টাইপ করতেছি, এখানে আপনারা আপনার ফুল নাম দিবেন। তারপর এখানে নিচে দিবেন ফোন নাম্বার, আপনি কোন নাম্বারে এই অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে জাস্ট বসাই দিবেন। তো এখানে আছে বলতেছে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার। আমার কোনো বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার নাই, সেক্ষেত্রে আমরা ওখানে দিচ্ছি না। এখানে ইমেল অ্যাড্রেস চাচ্ছে, আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তার নিচে রয়েছে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার। নিচে অবশ্যই আপনার যে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে সেই ন্যাশনাল আইডি কার্ডটা এর নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ন্যাশনাল আইডি কার্ডটার নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে টাচ টাইপ করে দিচ্ছি। আপনারা আপনার ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট আইডি কার্ড নাম্বার আছে, যেই পাসপোর্ট নাম্বার রয়েছে সেটা দিলেও হবে, ড্রাইভিং লাইসেন্স দিয়েও আপনারা চাইলে করতে পারেন। তো আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে দিলাম। তারপর এখান থেকে বলতেছে কান্ট্রি ইয়োর, এখানে আপনার কান্ট্রি দিতে বলতেছে, এখানে আপনি কান্ট্রি দিবেন বাংলাদেশ। আমরা যেহেতু বাংলাদেশ থেকে এটা ওপেন করতেছি, সেক্ষেত্রে আমরা এখানে কান্ট্রি দিব বাংলাদেশ। তারপর সিটি, আমি কোন শহরে থাকি সেটা হচ্ছে কুষ্টিয়া শহরে থাকি, আমরা কুষ্টিয়া দিয়ে দিলাম। তারপর আমি এখানে কোন কুষ্টিয়াতে কোন এলাকাতে থাকি সেটা আমরা এখানে দিব। তো আপনারা যেখানে আপনার যে এলাকাতে থাকেন আপনারা সেই এলাকা দিবেন। এখানে আমি আমার এলাকা এখানে টাইপ করছি জাস্ট আপনাদের দেখানোর জন্য, একটি অ্যাড্রেস আমি এখানে বসাচ্ছি। আপনারা যে এলাকায় থাকেন সেই এলাকাটা সঠিক ইনফরমেশন এখানে সাবমিট করবেন। দেন তারপর এখানে নিচে বলতেছে ফোন নাম্বার। আপনি যেই ফোন নাম্বারে এখানে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন এখানে অবশ্যই সেই ফোন নাম্বার দিতে হবে, কেননা ওরা আপনার ভেরিফাইয়ের জন্য আপনার ফোন নাম্বারে ফোন করতেও পারে। তো এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। দেন এখানে আপনি আপনার ট্রাফিকটা কোথা থেকে আনবেন, যে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, যে সে যেই ট্রাফিকগুলো আপনার পণ্য কিনবে, আপনার লিঙ্ক শেয়ারের মাধ্যমে যে পণ্যটা কিনবে সেটা কোথা থেকে আসবে। তো আমি এখানে লিখতেছি আই হ্যাভ ইউটিউব অর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ। ফেসবুক চ্যানেল, ইউটিউব এবং ফেসবুক থেকে আমার ট্রাফিকগুলো আসবে। সেক্ষেত্রে এখানে আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটা এখানে সিলেক্ট করে দিব। তো আপনারা চাইলে আপনার মন মতো, আর যদি আরও অন্য কোনো সাইট থাকে সেই সাইটগুলোতে আপনারা দিতে পারেন। ফেসবুকে আসলে দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে 3 রকমের ভাবে আর্নিং করা যায়। সেই 3টা উপায় আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব, যে কি কি উপায়ে আপনারা দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম করতে পারবেন। সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই দিব। তো তারপর এখানে রয়েছে আপনি কত টাকা মান্থলি ইনকাম করতে চাচ্ছেন, এখানে সর্বোচ্চ উপরে যেটা রয়েছে সেটাই দিবেন। তারপর আপনার কাস্টমার কি আসবে এখানে, এটা নিচেরটা দিয়ে দেবেন। কন্টেন্ট ক্রিয়েটর থেকে আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর করেন
তো সেখান থেকে আপনি রিভিউ করেন, এক কথায় সেগুলো আপনি এখানে দিবেন। তারপর এখানে একটা ট্যাক্স আইডি নাম্বার দিবেন। ট্যাক্স আইডি কোথায় পাবেন? আপনারা একটি টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করে সেই টিন সার্টিফিকেট নাম্বারটা ওখানে বসাই দিবেন। তারপর ট্যাক্স কত পার্সেন্ট দেন, 15%, 10% যেটা দেন আপনারা সেটা এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা ট্যাক্স থেকে আপনি কি দেন কিনা, সত্যিকার দেন কিনা সেটা দেওয়ার জন্য এখানে ইয়েস অর নো রয়েছে। আপনি যদি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না দিয়ে থাকলে নো করবেন। তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, এটা কিন্তু মোর ইম্পর্টেন্ট। এখানে ভুল করলে আপনি যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে যে ইনকাম করবেন সেটা কিন্তু আপনার এই ব্যাংক অ্যাকাউন্টে এসে জমা হবে। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নামটা রয়েছে সেই নামটা এখানে জাস্ট টাইপ করে দিবেন। আমার উপর থেকে কপি করে নিয়ে এসে এখানে দিলাম। তারপর ব্যাংক, কোন ব্যাংকের নাম দিতে যাচ্ছেন, এখানে ব্যাংক নেম চাচ্ছে, কোন ব্যাংকের অ্যাকাউন্ট দিতে যাচ্ছেন। আমি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট দিতে যাচ্ছি, সো আমি ডাচ বাংলা ব্যাংকটা এখানে দিয়ে দিলাম। দেন এখানে রয়েছে আরো আপনার ব্যাংক ইনফরমেশন রয়েছে, আপনার ব্যাংক কোন দেশের, এটা অবশ্যই বাংলাদেশের আমার ব্যাংক, সো এখানে আমরা লিখবো বাংলাদেশ। তারপর রয়েছে ব্যাংক ইনফরমেশন, অ্যাড্রেস, আপনি ব্যাংকের অ্যাড্রেসটা কোথায় আপনি সেটা দিবেন। বেনিফিশিয়ারি অ্যাড্রেস যেটা রয়েছে আপনারা সেটা দিবেন। কুষ্টিয়া, আমি এটা দিয়ে দিচ্ছি কুষ্টিয়াতে, যেহেতু আমার ব্যাংক কুষ্টিয়াতে, সো কুষ্টিয়া ব্রাঞ্চ, তো কুষ্টিয়া দিব। আর ব্যাংকের অ্যাড্রেস কুষ্টিয়া বড় বাজার, তো আমরা এখানে কুষ্টিয়া বড় বাজার দিয়ে দিব। তারপর ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটা আপনারা দিয়েছেন, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে আপনারা সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে জাস্ট টাইপ করে দিবেন। তারপর এখানে এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, আইবিএন আইবিএন নাম্বার, এটা আপনারা আপনাদের নিজস্ব একটা ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করে সেটা এখান থেকে বসাই নেবেন। তো এই নিচের দুইটা আমি করছি না, এটা আপনারা ব্যাংক থেকে শুনে আপনারা ইচ্ছা মতো করে নেবেন। তারপর রয়েছে ব্যাংকের সুইপ কোড, এটা আপনারা গুগলে সার্চ করলে খুব আরামসে পেয়ে যাবেন, খুব সহজেই পেয়ে যাবেন। গুগলে সার্চ করলে, আমি কিভাবে সার্চ করবেন আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি দরকার হয়। তো এখান থেকে সুইপ কোডটা জাস্ট এখান থেকে কপি করে নেবেন। তারপর সেটা গুগলে গিয়ে ডাচ বাংলা ব্যাংক সুইপ কোড লিখে সার্চ করলে উপরেই চলে আসবে, এটা জাস্ট কপি করে নিব। তারপর আবার এখানে পেস্ট করে দিব। আপনারা চাইলে আপনাদের ব্যাংকে ফোন দিয়েও এটা জেনে নিতে পারেন। তো আমি গুগলে সার্চ করে আপনাদেরকে দেখাই দিলাম। তারপর ব্যাংক ইনফরমেশন, ব্যাংক অল কারেন্সি বা ব্যাংকের কান্ট্রি কোথায়, তো ব্যাংকের কান্ট্রি আমাদের বাংলাদেশ, তো আমরা বাংলাদেশ দিয়ে জাস্ট এখানে সাবমিট করে দিব। এখানে একটু নিচে আসে, এবারে সবকিছু একটু রিভিউ করে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিব। তো সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি পেজ আসবে এবং সাথে সাথে আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে মাস্ট বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে কানেক্ট থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেতদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।